আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে ভ্যান্স। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে আশা ট্রাম্পের। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৬। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এক বক্তব্যে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং উভয় পক্ষই সমঝোতার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে এই সম্পর্ককে ঘিরে নানা ধরনের আলোচনা, কূটনৈতিক বৈঠক এবং বৈশ্বিক উদ্বেগ দেখা গেছে। তবে সাম্প্রতিক এই মন্তব্যকে অনেক বিশ্লেষকই আশাব্যঞ্জক বার্তা হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। তাই যখনই কোনো ইতিবাচক কূটনৈতিক বার্তা আসে, তখন আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব দেখা যায়। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলোচনার পরিবেশ ইতিবাচক থাকলে ভবিষ্যতে জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বাড়তে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, বিশ্ব এখন সংঘাত নয়, বরং উন্নয়ন, বাণিজ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দেখতে চায়। অনেকেই মনে করছেন, যদি আলোচনা ইতিবাচকভাবে এগোতে থাকে, তাহলে ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক উন্নত হলে শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য এবং জ্বালানি খাতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটিও কিছুটা কমে আসতে পারে। এখন বিশ্বজুড়ে মানুষ নজর রাখছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। আলোচনার এই ধারা কতদূর এগোয় এবং ভবিষ্যতে কী ধরনের সমঝোতা হয়, সেটিই এখন আন্তর্জাতিক অঙ্গনের বড় প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন যে ভবিষ্যতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই দুই দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক দিক থেকেই নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে প্রযুক্তি, বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক প্রতিযোগিতা নিয়ে নানা ধরনের আলোচনা দেখা গেলেও সাম্প্রতিক ইতিবাচক মন্তব্য নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সরবরাহ ব্যবস্থা, প্রযুক্তি বাজার এবং আন্তর্জাতিক বিনিয়োগের বড় একটি অংশ এই দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে। তাই যখনই ইতিবাচক বার্তা আসে, তখন আন্তর্জাতিক বাজারেও আশাবাদ তৈরি হয়। অর্থনৈতিক গবেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়লে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং নতুন বিনিয়োগের সুযোগও তৈরি হতে পারে। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈশ্বিক বাণিজ্যের মতো খাতগুলোতে ভবিষ্যতে আরও বড় অংশীদারিত্ব দেখা যেতে পারে। সাম্প্রতিক সময়ে এশিয়ার বিভিন্ন দেশের বাজারেও এই সম্পর্কের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি সম্পর্ক ইতিবাচক থাকে, তাহলে বিশ্বব্যাপী শিল্প খাত এবং উৎপাদন ব্যবস্থায়ও উন্নতি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা মতামত দেখা গেছে। কেউ বলছেন, দুই দেশের সহযোগিতা বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক হবে, আবার কেউ মনে করছেন, প্রতিযোগিতা থাকলেও কূটনৈতিক সম্পর্ক উন্নত হওয়া গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে বৈশ্বিক অর্থনীতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, সেখানে
যেখানে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতের অর্থনৈতিক দিক নির্দেশনা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। অনেক বিনিয়োগকারীও এখন নজর রাখছেন দুই দেশের পরবর্তী অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের দিকে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, কারণ প্রযুক্তি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পর্যন্ত অনেক কিছুই এই সম্পর্কের সঙ্গে জড়িত। ইউরোপের চলমান পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে একাধিক এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং অন্তত ৬ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা কাজ করছে। আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলো বলছে, দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। বহু মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যাও দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতির প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক খাদ্য সরবরাহ, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। কারণ ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে বিশ্বের অনেক দেশের বাণিজ্য ও জ্বালানি খাত জড়িত। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন পরিস্থিতি শান্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ মানবিক সহায়তা পাঠানোর পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্বে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক আলোচনা এবং মানবিক সহায়তার কোনো বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসার আশা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানবিক সহায়তা, অবকাঠামো পুনর্গঠন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। এদিকে বৈশ্বিক বাজারেও এই ঘটনার প্রভাব নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা করছেন অনেক অর্থনৈতিক বিশ্লেষক। এখন বিশ্বজুড়ে মানুষ পরিস্থিতির পরবর্তী আপডেটের দিকে নজর রাখছে। দর্শক, আপনি কি মনে করেন, এই পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কী ধরনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আন্তর্জাতিক সংবাদ, বৈশ্বিক পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ আপডেট জানতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।